আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখো ঈদের জন্য সিমাই রান্না করছি। তো এই দুধটা আমি প্রথমে জ্বালিয়ে ঘন করে নিয়েছি দেখো। তো তারপরে লবণ দিয়ে দিলাম। এর মধ্যে লবণ দেওয়ার পরে 2টা তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে আছে গরম মশলা, ডাল এবং ফল এবং লবঙ্গ। এইদিকে দেখো আমি আজকে রেডি সিমাইটাই রান্না করব। তো বাজার থেকে আমার রেডি সিমাই নিয়ে এসেছে। তো তার মধ্যে একটা গুঁড়া দুধ আছে দেখো, এবং চিনি আছে, কিশমিশ আর বাদাম আছে। এই রেডি সিমাইটা আমি দেখো গরুর দুধ দিয়ে রান্না করব। গরুর দুধ দিয়ে রান্না করব, পাউডার দুধটা ইউজ করব না। আমি গরুর দুধ জাল করে ঘন করে নিয়েছি। এইদিকে দেখো খেজুর কুচি করে নিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম, পিস্তা বাদাম এবং কিশমিশ আছে। এগুলা ভালো করে ছোট ছোট করে কেটে, খেজুর আছে, এগুলা খেজুর। এখানে মূলত আমি 4 রকমের বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি এবং খেজুর কুচি করে কেটে দেখো ধুয়ে পরিষ্কার করে দুধটার মধ্যে দিয়ে দিলাম। বাদামগুলো দিলে খেতে খুব ভালো লাগে, খেজুর কিশমিশ আছে, খুবই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা দেখো আমি কিন্তু দুধ অনেক সময় ধরে জাল করে নিয়েছি। দুধটা দেখো জাল করে ঘন করে নিয়েছি। তো দুধটা এখন নামিয়ে লাচ্ছা সিমাইটা ভিজিয়ে নিব। তো বন্ধুরা দেখো 2 কেজি দুধ জাল করে ঘন করে আমি 1.5 কেজিরও কম বানিয়ে নিয়েছি। তো এই দুধটা দিয়ে আমি 2 রকমের সিমাই রান্না করে দেখাবো। তো এখন আমি মূলত ঢেলে নেব এর থেকে অর্ধেক লাচ্ছা সিমাই ভেজানোর জন্য, আর অর্ধেক রেখে দেব আমি আরেকটা সিমাই রান্না করার জন্য। তো বন্ধুরা এখানে আমি 2 কেজি দুধ জাল করে 1 কেজির থেকে একটু বেশি করেছি। দুধটা দেখো ঘন হয়েছে, হলুদ হয়ে গেছে। একটু ভালো করে যদি মনে করো একদিন একটু ভালো করে সেমাই রান্না করে খাবো, তাহলে এরকম দুধ জাল দিয়ে ঘন করে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। তো আমি এখানে তো মূলত শুধু বাচ্চাদের জন্য রান্না করেছি, বা আমরা সবাই খাবো, স্বাদটা যেন ভালো লাগে, সেই জন্য আমি এখানে একটু বেশি করে দুধ জাল করে ঘন করে নিয়েছি। তো দেখো এইদিকে আমি বাটিতে অর্ধেকটা ঢেলে নিব। এখানে অর্ধেকটা আমি ঢেলে নিলাম, আর এই অর্ধেকটা রেখে দিলাম আর একটা সিমাই রান্না করব। তো এই দুধটা আমি হালকা ঠান্ডা করে নিব। কুসুম গরম যখন হবে, এখানে তো জাল করে নামিয়েছি মাত্রই, টেম্পার অনেক হাই লেভেলের আছে, গরম, অনেক গরম আছে। তো এই গরম অবস্থাতে দুধ সিমাই ভিজালে সিমাইটা গলে যাবে, খেতে ভালো লাগবে না, একবারে হালা হয়ে যাবে। তো আমি যখন এই দুধের তাপমাত্রাটা কুসুম গরমে আসবে, তখন আমি সিমাইটা ঢেলে সিমাইটা ভিজিয়ে নিব। তো কুসুম গরম অবস্থায় সেমাইটা ভিজিয়ে নিলে লাচ্ছা সেমাইটা খেতে খুব ভালো লাগে। লাচ্ছা সেমাইটা বেশি নরম হয় না, আস্তে আস্তে থাকে, খেতে খুবই ভালো লাগে। তো দেখো আমি এই পর্যায়ে ফ্যান চালিয়ে দিব। ফ্যান চালিয়ে সেমাইটা রান্না করার জন্য এই দুধটা আমি কুসুম গরম করে নিব। তো দেখো দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি। তো এর মধ্যে এখন আমি এই রেডি সেমাইটা দিয়ে মিশিয়ে দিব। সিমাইটা খেতে কিন্তু খুবই অসম্ভব সুন্দর লাগবে। তো তোমরা আমার মতন ট্রাই করে দেখতে পারো। আর যে যেখান থেকে দেখছো বন্ধুরা, সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আজ পবিত্র ঈদ। তো ঈদের দিনে তোমরা সাবধানতা অবলম্বন করে সবাই ঘুরে বেড়াও। তো দেখো এই অবস্থাতেই কিন্তু রাখতে হবে, আর বেশি সেমাই দেওয়া যাবে না, কারণ সে দেওয়া হয়েছে দুধের মধ্যে সেমাই ঠিক এতটুকু পরিমাণে দিতে হবে, কেননা এই দুধটাকে টেনে নেবে। তো দেখো, তো তোমাদের যদি ভালো লাগে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।